কোনো কিছু জানে না, এমন চাকরি তো আমার কোনো দরকার নাই। আমি নাম কি তোমার? নাম জেনে কি হবে? প্রেম হবে? কি আরোমান্টিক ছেলেটা। আনরোমান্টিক ভার্সেস রোমান্টিক গার্ল, প্রেমটা কিন্তু ভালো জমবে। কি নাম তোমার? এই নাম কি তোমার? সামি। সামি। সামি, এই যে তুমি আমাকে পাবলিকলি ইনসাল্ট করলা, এটার প্রতিশোধ তো আমি নিব। তোমাকে ভালোবেসে। উপস, আমার তো কেকটা শেষ হয়ে গেছে, আনতে হবে। তুই কই যাস? বাঁকায় গেছে, উঠান বাঁকায় গেছে, উঠান বাঁকায় গেছে। কি ব্রো, তুমি তো পুরাই সুপার উঠছো। হ্যাঁ, তোমার তো দেখলে বুঝাই যায় না তুমি এত ঘাঘুমাল। দেখছিস নি এলাকায় 7 দিন হয় নাই, পুরো এটা খাপ দিয়া লাইছে। মামা হ্যাঁ, মালটা কিন্তু সেই করে আছে। বেড়া তোরা না কইছি তো সবটা চেঞ্জ কর। এইসব ভাই বাজারের গার্লফ্রেন্ডের কোনো দিতে হয় না মামা। এই কিসের কথা বলতেছ? আমি কিছুই বুঝতেছি না। আরে সোনাটা, ভালো মাছটা বিল্লা খাইতে জানো না। হ্যাঁ, তবে টেনশন নট, তোমার গার্লফ্রেন্ড তোমারই থাকবে, আমরা তারাই দাও না। তুই তাকাবি? আরে না, আমিও টাকা বলবো। তুমি তাকাবে না কেন মা? তোমার গার্লফ্রেন্ড তুমি তাকাবে না? ইস, কি কয়, চল জায়গা উদয় আয়। এই যে চান্দু, কই যাও? প্রেমিটানে তো ঠিকানা জোগাড় করে চলে আসছি। কি চাই? নাম্বার, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, ডেটিং অ্যাপে যদি কিছু থাকে ওইটাও চাই। কি হবে এগুলো দিয়ে? প্রেম হবে, আগে বলছিলাম। কি? হ্যাঁ, ইয়ো, আপনি তো অনেক বেহায়া আছেন, বুঝছেন? বেহায়া আছেন, বেহায়া আছেন, বেহায়া আছেন, বেহায়া আছেন, বেহায়া আছেন। প্রেমে বলে মানুষ বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তারপর বিয়ে হয়ে যায়। দেখেন, ওইদিনের জন্য আমি খুবই সরি, আন্তরিকভাবে দুঃখিত। আমাকে মাফ করে দেন। আচ্ছা এসেছি, নিলেই চলে যাও। এই দিলে চলে যাবেন। রাজা চাইলাম, তো ঠিক আছে, তাহলে নাম্বার দিলি চোখ। যদি না দিই, না দিলে বললো না আমি বেহায়া, আন্টির কাছ থেকে গিয়ে নিজ দেখে নাম্বার নিয়ে আসবো, তারপর ফোন দিব খালি। ফোন নাম্বার তখন আমি যেতে পারি? না, দেখো আন্টি আমি সামির গার্লফ্রেন্ড, আপনাকে সালাম করতে আসলাম। কি? ও বাহ, আরে বাহ, এই তুমি কি সত্যি সামির গার্লফ্রেন্ড? সত্যি? জি আন্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো স্বামী যে এত সুন্দর মিষ্টি লক্ষ্মী একটা মেয়েকে ভালোবাসতে পারে, এটা তো আমি কল্পনাই করি নাই। বাকি হচ্ছে এসব। শোন, আজ থেকে তোর জন্য সকল প্রকার বকাঝকা বন্ধ। যে ছেলে এত মিষ্টি লক্ষ্মী একটা মেয়েকে ভালোবাসতে পারে, তাকে তো বকা দেওয়া মহাপাপ। না প্লিজ, তোমার ড্রামা বন্ধ করবা। হ্যাঁ, বাইরে থেকে চেনে না জানেন একটা মানুষের সাথে কথা বলে তুমি এটা বিশ্বাস করে ফেললা? তুমি জাস্টিফাই করছো একবার? তুমি ওনাকে চেনো? চিনি তো, চিনি। তুমি বলেছো না তুমি স্বামীর গার্লফ্রেন্ড? জি আন্টি, আমি তো বলছি। মাইকেল গার্লফ্রেন্ড বললে তো গার্লফ্রেন্ড হয়ে যায় না, তাই না? হ্যাঁ, আমি তো হ্যাঁ বলিনি, আমি তো রাজিও না, আমি কিছুই বলি না। আরে আপনার প্রবলেমটা কোথায়? পরিচয় না, বার্থ সার্টিফিকেট নেই, হ্যাঁ, পাসপোর্ট নাই, হ্যাঁ, এনআইডি নাই, নিজের পরিচয় চলতে পারেন না, সব জায়গায় যে বলে বেড়াচ্ছেন স্বামী গার্লফ্রেন্ড, স্বামী গার্লফ্রেন্ড, স্বামী গার্লফ্রেন্ড, এটা মানে কি? আমার বয়ফ্রেন্ড নাই, আমাকে গার্লফ্রেন্ড হিসেবে মেনে নিলেই তো হয়। হ্যাঁ, রিয়েলিটি মাইনে নাও। তোমার 12টা বাইজে গেছে, বুঝছো? আমার না মাঝে মধ্যে খুব সন্দেহ হয়, বুঝছো মা, যে তুমি আমার আসল মা নাকি যে বছর পর বছর যে চলে না 500-1000 পর সিরিয়াল ওখানকার মা। প্রথমে আমি অনেক সরি, তোমাকে অনেক জ্বালাইছি অনেক কিছু। আসলে আমি একা তো, তাই লনলিনেস দূর করার জন্য আমাকে অনেক অকুপাই থাকতে হয়, নিজেকে অনেক ব্যস্ত রাখতে হয়। মানুষের জীবনটা একটাই, তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তকে ধরে বাঁচার জন্য। এরপর হুট করে তোমার সাথে দেখা, তোমার ওই রাগী চেহারায় সরলতা স্পষ্ট ছাপ দেখে আমি আমার ঘাড়ে একটা ভূত চাপে, যে তোমাকে চালানো দরকার। আই ডোন্ট নো হোয়াই, এন্ড আই ফিল দ্যাট। তারপর তোমার মায়ের সাথে আমার পরিচয় হয়। আমি প্রথমে মায়ের পড়ি, তোমার মায়ের অনেক ভালো মা। এত ভালো মা হয় নাকি? তুমি অনেক লাকি। এগুলো পুরোটা হচ্ছে পাগলের পোলা। আসলে পাগল হয়ে গেছে, তোমার প্রেমে পাগল হয়ে গেছে। বললাম না আমি বেহায়া হয়ে গেছি। প্রেম করলে মানুষ বেহায়া হয়ে যাবে, তাই না?
আমার তো সবকিছু ভালো লাগে। দেখো তোমার ভালো মন্দ সবকিছু মিলে আমার তোমার ভালো লাগে। আমি জানি তুমি অনেক রুড, অনেক অ্যারোগেন্ট, অনেক বোরিং, তারপর তোমাকে ভালো লাগে। কি করবো, আই ক্যান নট হেল্প ইট। এত এনার্জি কই পাও তুমি, আমাকে একটু বলো তো। এই যে তোমার মুখে আপনি তুমি যে একটু ব্লেন্ড হয়, এটা ভালো লাগে। তুমি রাগ করলে তুমি বলো, আবার হঠাৎ করে আপনি তো চলে আসো, কি যে ভালো লাগে। আমি তো মানে ভালোবাসো, আমাকে প্লিজ ভালোবাসো। আচ্ছা আমাকে ভালো এখনই বাসা লাগবে না, আমি ওয়েট করবো। আমি তো 2-3% একতরফা ভালোবাসবো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো আমি না আমার ভালোবাসার কথা সত্যি বলতেছি। কোনো মেয়ে কখনো তার ইমোশনাল ড্রামা করে না, আমি করতেছি না। আপনি না ড্রামা করেন না, ড্রামা খুব পছন্দ করেন, ফাইন। আপনার সাথে এখন থেকে ড্রামাই খেলবো, রোমান্টিক ড্রামা না, থ্রিলার। হ্যাঁ, প্রপোজ করছেন না, ঠিক আছে, পুরো 24 ঘন্টা ওয়েট করতে হবে। আগামীকাল বিকাল 5টায় ঠিক এই জায়গাতেই আমি আসবো, প্লিজ। পুরো রেস্টুরেন্ট বুক দেওয়ার কিছু নেই, একটা টেবিলে বসে 2 মাস কথা বলতে পারে, বোঝা গেছে? কে? এইটা কি নর্মাল কথা বলে যারা পাগল, মাথার মতো পড়েছে এইটে। হ্যালো, বসেন। আমি জানি না আপনি টেলিভিশন দেখেন কিনা, আমাদের অভিনেত্রী মিহি, তোমাকে ছোট বলছিলাম না? হ্যালো, আরে কি সুইট আপনি। আমি তো আপনাকে কম বয়সী মনে করেছিলাম, নাকি টিনেজার। আমি কিন্তু আমাকে সব বলেছে আপনাকে নিয়ে। আপনি যে গতকালও প্ল্যান করে খুব সুন্দর করে ওকে প্রপোজ করেছিলেন। আপনি এরকম পাগলামি প্রতিদিনই করেন, তাই না? কিন্তু স্বামীর মুখে আমি সব শুনে না ভেবে নিয়েছিলাম আপনি বোধহয় কোনো কলেজ গার্ল। না, আপনি কিন্তু বেশ বড়। তাহলে এমন ছেলে মানুষই কেন করেন আপনি? বাই দ্য ওয়ে, আমি মিহি, স্বামীর অ্যাকচুয়াল গার্লফ্রেন্ড। কি? হ্যাঁ, আমি ওই যে বলি নাই, মানে বলতে চাচ্ছিলাম যে আমি বলতে কি যেন বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ও বলতে পারছে না, আমি বলছি। আমরা 4 বছরের সম্পর্কে আছি। 4 বছর আমরা এঙ্গেজড। এটা বলিনি নিজের সাথে, আসলে আমাকে সবাই চেনে তো, তাই চাচ্ছিলাম যে এই সম্পর্কটা হাইট থাকে। আর এখন বলতে হচ্ছে তার কারণটা স্বামী আমাকে বলেছে আপনার পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে, তাই বলতে পারছি না। সরি, আমি তো 4 বছর ধরে স্বামীর সঙ্গে আছি। আমি ওর রুচি সম্পর্কে ভালো করেই জানি। ও যে ধরনের মেয়ে পছন্দ করে, যে টাইপ পছন্দ করে, আপনি সেই টাইপের না হলেও মানে আপনি কিন্তু ভীষণ সুন্দর, অনেক বেশি সুইট। আপনি ভীষণ সুইট। এক্সকিউজ মি, আপনি এখনই কোথায় যাবেন? প্লিজ বসুন না। আমাকে কিছু বলেন না। আমি একটু কথা বলতে চাই। আই এম সরি, আমি স্বামীর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমিও তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মনের অবস্থা বুঝবো না, তা কি করে হয়? আপনার জীবনেও যেন এমন সুন্দর মনের মানুষ আপনি পান, যে আপনাকে ভালোবাসবে, যে আপনার যত্নের মূল্য দেবে। কংগ্রেচুলেশনস দুজনকে। আমি কি করবো? ইউ আর টু ফোন। তো সুন্দর একটা মনের মানুষ তুমি হারিয়ে ফেলতে যাচ্ছ। কি আছে, আমি যাই। এক্সকিউজ মি। সরি, আবার কিছু নেই ভাই। তুমি এই জবটা কিন্তু আপনার নিজের যোগ্যতায় পেয়েছে, এখানে কোনো সুপারিশ কারো জব হয় না। থ্যাংক ইউ স্যার। একজন বাবা হিসেবে আজকে আমার সত্যি গর্ব হচ্ছে যে আমার মেয়ে ছোঁয়া সত্যি একটা যোগ্য ছেলে নির্বাচন করেছে। স্যার, আপনি বেয়াদবি না নিলে একটা প্রশ্ন করতে পারি? শিওর। ধরুন আপনি একজন মানুষকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, তার ভালোবাসা পাওয়ার জন্য আপনি তাকে মিথ্যা মিথ্যা আপনার বাবা বাবা মরে যাওয়ার গল্প শুনিয়ে দিলেন, এটা কি অপরাধ না স্যার? আমার মেয়ের দ্বারা সবই সম্ভব। কোনো কিছু তার পছন্দ হলে সেটা আদায় না হওয়া পর্যন্ত সে ছাড়বে না। আর এখানে সে তো তোমাকে ভালোবাসে। সরি, তুমি বলে ফেললাম। আসলে আমারও তোমাকে ভালো লেগেছে। স্যার থ্যাংক ইউ, কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টা একটু অন্যরকম। দেখেন, ভালোবাসাটা কিন্তু ভেতর থেকে আসতে হয়। তবে এটা বলতে পারি ছোঁয়া অনেক অনেক লক্ষ্যে একটা মেয়ে, সেটা ওকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না, ভেতর থেকে বুঝতে হয়। আসলে আমি তোমাকে কোনো রকম প্রেশার দিতে চাচ্ছি না, কিন্তু
ভয় হয়, অনেক জেদি মেয়ে তো। ছোটবেলায় একবার একটা খেলনা আনতে দেরি করেছিলাম বলে ছোঁয়া ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। কিছুদিন ধরে ছোঁয়াকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও ঠিক নেই। So আমি প্লিজ ডোন্ট হার্ট হার, প্লিজ। সরি স্যার। চাউমিনটা মজা। এসব মানে কি? এসব মানে দিয়ে তুমি কি করবা? তুমি যাও, দোকানের কাছে যাও। জানে তুমি যেখানে আসছো অনেক খেয়ে ফেলছে নি, শেষ কাজ। মুখে খুলে হ্যাঁ, যেমন তাই। হ্যাঁ, সবকিছু একটা লিমিট থাকে, লিমিট ক্রস করা ভালো না। আমি বাচ্চা বলি, তাতে তোমার কি চায় আছে? তোমার তুমি মুক্তি হয়ে যাচ্ছে না, মুক্তি পেয়ে যাচ্ছ সবকিছু থেকে। এটাই তো চাইছিলাম। কি ডাকে তুমি জানো তুমি এখান থেকে? যে মানুষটার জন্য তোমার দম আটকায় যায়, যে মানুষটাকে এত ভালোবাসো, যার জন্য মরেও যেতে রাজি, ওই মানুষটার কথা বুঝলাম, চোখ বুঝলাম না। আমি যাকে ভালোবাসি তার মুখের কথাই বিশ্বাস করি, চোখের ভাষা বোঝা তখন হয় না। এটাকে কি বলে জানো? অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস কারা করে জানো? মূর্খরা, বোকারা। মুখ না ফর কাট ইনফরমেশন। আমি হ্যাঁ, বোকা বলে তো তোমাকে ভালোবাসি। কাউকে ভালোবেসে যদি সে মানুষটাকে পাওয়া যায়, সে অনেক লাগে। ওর গার্লফ্রেন্ড অনেক লাগে। যাও, ওর গার্লফ্রেন্ডের কাছে যাও। ওখানে এসছি, মানে অভ্যাস হয়ে গেছে একটা মানুষের পাগলামির। ওই মেয়েটা পাগল না, আমাকে বলে লাভ কি? তোমার গার্লফ্রেন্ডকে বলো পাগলামি করতে। ওটা আমার গার্লফ্রেন্ড না, হায়ার। অভিনয় করে, পারফর্মার, অ্যাক্ট্রেস, খুবই ভালো অভিনয় করে। তোমার চোখে দেখেছি কষ্ট, দুঃখ, জেলাসি, ভয়। সরি, আমি তোমাকে অনেক জ্বালাইছি, বাট তার চাইতে অনেক বড় ক্রাইম তুমি করছো। সেটার পানিশমেন্ট কি হওয়া উচিত আমি সেটা তুমি ঠিক করো। ডিসাইড করে শেষ। 60,000 টাকা বেতন, হিসেব করে দেখলাম পরিবারের খরচ হবে 50,000, বাকি থাকে 10,000। কষ্ট মষ্ট করে টেনে টুনে অফিসে যাতায়াত খরচ করে 3,000 টাকায় সেরে ফেলতে পারবো। বাকি থাকে 7,000। সিগারেট খাই না, চা খাই না, কোনো ফালতু খরচ নাই। ওই পুরো টাকাটা তুমি না প্লিজ মায়ের মতো সিরিয়াল দেখো না। তুমি ভাবো একটা পরিবারে দুজন নারী যদি সারাদিন সিরিয়াল দেখে, আমার সামনে সিরিয়ালের ডায়লগ দেয়, সুতা বুয়াকে দিয়ে রিলস বানায় 2 মিনিটে, এটা রিলসের মাঝে বলে কাটো 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 কাটো। পুরুষ হিসেবে আমার উপর একটু বেশি নির্যাতন হয়ে যায় না? এতদিন তো মা একা ছিলেন, বিরক্ত হলে যে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এখন তো আর ঘরটা আমার একা নেই, তোমারও। স্ট্রেইট বলি, অনেক ভালোবাসি, বিয়ে করবো।